একটু বেশি দেরিতেই ভিডিওটা আপলোড করছি। 2023-এর নভেম্বরে মেয়ে জামাইয়ের কাছে বেড়াতে গিয়েছিলাম কম্বোডিয়াতে। সেই সময় পরপর কয়েকটা দেশ ভিজিট করেছিলাম, তাই কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে আর কয়েকটা বাকি আছে। মেয়ে জামাইয়ের সাথে থাইল্যান্ডও গিয়েছিলাম, ওই ভিডিও আসবে একটু পরে। ফাইনালি হাউ আর ইউ বাবা? সীমাহীন আনন্দ, এটা বলে বোঝানো যাবে না। দুবাই, মালয়েশিয়া, ভিয়েতনাম ঘুরে আমাদের যেটা সবচেয়ে অপেক্ষার দেশ ছিল কম্বোডিয়াতে বাচ্চাদের কাছে আসা, সেখানে আসলাম। খুব একটা এডিট করব না এই ভিডিওটা। আমাদের 2 বাচ্চা আমাদেরকে রিসিভ করতে আসলো এয়ারপোর্টে। এখন আমরা একসাথে বাসায় যাচ্ছি। কয়েকটা দিন খুব আনন্দে কাটবে সবাই মিলে। ওরা দুজন মজার মজার রান্না করে রেখেছিল। দুপুরবেলার খাবার সময় হয়ে গেছে, আমরা খেয়ে নিলাম। বাসায় গিয়েই একটু বিশ্রাম নিয়েই ঘুরতে বার হলাম। প্রথমেই ওদের বাসার কাছে একটা মার্কেটে আসলাম। এটা একটি লোকাল মার্কেট। জামা কাপড়, জুতা, খাবার, সুভিনিয়ার সব কিছুই আছে এখানে। বিভিন্ন ধরনের গজ কাপড় আছে। পাশে কাঁচা বাজারও আছে, সেটাও একটু ঘুরে দেখলাম আমরা। কি পাওয়া যায় এদেশে, কি ধরনের সবজি, মাছ, মাংস। We just come to visit local market, Cambodia. ডাব দেখলাম, ডাব তো খেতেই হবে, এখন আমরা ডাব কিনছি। ডাব কেটে দিচ্ছেন, এখন আমরা ডাব খাবো। চোখে পড়ল একজন বয়স্ক মানুষ রাস্তা পার হচ্ছেন। পথচারী একজন ভলেন্টিয়ারই ওনাকে পার করে দিলেন, খুব ভালো লাগলো। মিষ্টি আছে, অনেক মজার ডাবটা। ডাবের শ্বাস আছে, সেটাও একটু খাবো, তাই উনি কেটে দিলেন আমাদেরকে। খুব সুন্দর সুভিনিয়ার এরিয়াতে আসলাম। অনেক ধরনের অর্নামেন্টস, অনেক ধরনের ওই দেশীয় বানানো হস্তশিল্পের জিনিস। ওয়াও, ইটস সো বিউটিফুল। স্ট্রিট ফুড খুব ভালো লাগছে, কি সুন্দর ডিজাইন করে আনারস কাটছেন। যারা এই প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটা। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করলে ভালো লাগবে। শুরু হয়ে গেল এদিক ওদিক ঘুরে বেড়ানো। আমরা যাচ্ছি টুকটুকে চড়ে, মজাই মজা। যেতে যেতে আমি দেখছি আর ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আমার সাথে সাথে আপনাদেরও একটু দেখা হয়ে যাবে। ওদের বাড়িঘর, দোকানপাট, রাস্তাঘাট, কত ধরনের যানবাহন চলে, টুকটুক, মোটর বাইক, বাস, গাড়ি। অল্প কিছু হাই রাইজ বিল্ডিংও দেখা যাচ্ছে। শহরটা অনেক গ্রিন, অনেক গাছপালা আছে। ওয়াও, কুল কার্স। Please don't forget to subscribe my channel. Hope you like it. Independence Monument. Oh, Independence Monument. আমরা এখানে নামলাম, একটু ঘুরে বেড়াবো ইন্ডিপেন্ডেন্ট মনুমেন্টস এরিয়াতে। নাইস পাবলিক বাস, রেড কালার। খুব সুন্দর করে এই জায়গাটা করা, বিকেলে মানুষ বেড়াতে আসতে পারে। ও, এখানে সুন্দর বড় বড় বিল্ডিং আছে, ডাউনটাউন না এটা? হ্যাঁ, এটা সব হয়েছে। সুন্দর বট গাছটা। এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা এখন কম্বোডিয়াতে আমার মেয়ের কাছে বেড়াতে আসছি। মেয়ে জামাই থাকে এখানে। একটু ঘুরে বেড়াচ্ছি। এটা হলো মনুমেন্ট আছে, ইন্ডিপেন্ডেন্ট মনুমেন্ট। আর এখানে আরেকটা মনুমেন্ট আছে যেটা এখনের রাজার ঠাকুরদাদার। খুব সুন্দর একটা প্লেস যেখানে মানুষ বিকেলবেলা সময় কাটাতে পারে। হাই রাইজ বিল্ডিং হচ্ছে, পরিপাটি সুন্দর
সুন্দর একটা শহর, পাখি আর পাখি, কবুতর আর কবুতর। ছোট্ট ছিমছাম শহরটা। এর আগে একবার আসছিলাম 4 বছর আগে, এখন এসে অনেক ডেভেলপমেন্ট দেখছি, অনেক নতুন কিছু হয়েছে। বাবার মেয়ে, হাই বলো তো একটু, হাই বাবা। ডাউনটাউন, তাই অনেক বড় বড় বিল্ডিংও আছে। I take one more. বড়ই রেখে দিয়েছে, আমাদেরকে বড়ই খেতে বললো, বেশ ফ্রেন্ডলি ওরা। এটা প্যালেস, কিং আর কুইনের, কিং অ্যান্ড কিংস প্যারেন্টস। কিংস প্যালেসের ভিতরে গিয়ে দেখতে চাই কীরকম, যদি যাওয়া যায়। হ্যাঁ, টিকিট কেটে যাওয়া যায়, কিন্তু এই সময় বন্ধ ছিল, তাই আমরা ভিতরে ঢুকতে পারলাম না। ও, কবুতর আর কবুতর উড়ে বেড়াচ্ছে। ও মাই গড। হাজার হাজার কবুতর। ফেস্টিভ্যাল আছে রবিবার, আজকে প্র্যাকটিস হচ্ছে আর লোকজন ঘোরাঘুরি করছে। আমরাও আসলাম একটু ঘোরাঘুরি করতে, প্র্যাকটিস দেখতে। এরপরে আমরা যেদিন রবিবার যে রোববার যে ওয়াটার ফেস্টিভ্যাল হবে সেটা দেখবো, সেটা তো অবশ্যই ভিডিও করবো আর শেয়ার করবো। আমরা লাকি, ওদের একটা বড় ফেস্টিভ্যাল, ওয়াটার ফেস্টিভ্যাল এই সময় হয়, এবং আমরা ঠিক সেই সময়ে কম্বোডিয়াতে আছি। নৌকা বাইচ হয় দিনের বেলা, আর রাতের বেলা লাইটিং হয়। নৌকা বাইচের প্র্যাকটিস হচ্ছে, কি সুন্দর লাগছে না? পুরা শহরটাকেই সাজিয়েছে। বাচ্চারা আমাদের কফি আর নাস্তা খাওয়াতে নদীর পাড়ের এই রেস্টুরেন্টটায় নিয়ে আসলো, আর আমরা উপরে বসে নিচের সব কিছু দেখছি, মজা লাগছে। বিভিন্ন দেশ যেমন ঘুরে বেড়াতে ভালো লাগে, বিভিন্ন দেশের কালচার দেখতেও তেমন ভালো লাগে। উপরে বসে দেখছিলাম কত ধরনের যে যানবাহন আছে। ইন দ্যাট টাইম দে হ্যাভ ওয়াটার ফেস্টিভ্যাল, ভেরি ফেমাস। স্ট্রিট ফুড দেখা যাচ্ছে, বারবিকিউ করছে। হাতের কাজের বিভিন্ন রকম ঝুড়ি, ব্যাগ, অনেক কিছু দেখা যাচ্ছে। সবার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে আমাদের সময়টা কেমন কাটছে। আরও অনেক ঘোরাঘুরি হলো, কিছু ভিডিও করলাম, কিছু করলাম না। রাত হয়ে গেল, বাসায় চলে গেলাম। এর পরের দিনে দেখা যাক আমরা কোথায় গিয়েছিলাম, কি করলাম। পরের দিন সকালবেলা আমরা চা নাস্তা খেয়ে কাঁচা বাজারে বার হলাম। আমরা দুজন প্ল্যান করলাম আজকে আমরা দুজন রান্না করব। বাচ্চারা যেসব রান্না আমাদের হাতে খেতে ভালোবাসে। দেশের মতোই অনেক সবজি, ফল, শাক পাওয়া যায়, মজা লাগছে। So many different type of fish. কত ধরনের যে মাছ। Local bazaar. Vegetable, fish and meat you can find here. কম্বোডিয়ায় গার্মেন্টসে ভালো ভালো কাপড় তৈরি হয়। এখন আমরা মাংস কিনতে একটা মাংসের দোকানে গেলাম। বিভিন্ন ধরনের মাংস এখানে পাওয়া যায়। মিট শপ। ঘরে এসে রান্না শুরু হলো। বাবা রাঁধছে হাঁসের মাংস। উনি হাঁসের মাংসের স্পেশালিস্ট আমাদের ঘরে, আর বাচ্চারা খুব পছন্দ করে। আর আমি রান্না করছি ওদের পছন্দের চিংড়ি মাছ আর বেগুন ভাজি। আড্ডা হচ্ছে রান্নার সাথে সাথে, আর মিউজিক শোনা হচ্ছে। আর আমি ছোট্ট একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি 9 তলার ভিউ ওদের বাসা থেকে। খুব কালারফুল কম্বোডিয়া। বাচ্চাদের বাসায় বেড়াতে যাওয়া মা বাবার একটা অন্যরকম সুখ। একটা বড় মল দেখা যাচ্ছে, ওই মলে আমাদেরকে বেড়াতে নিয়ে যাবে একটু পরে। খুব কালারফুল কম্বোডিয়া।
খাওয়া দাওয়া শেষ করে আমরা বেড়াতে বার হওয়ার আগে ওদের ছাদে গেলাম, জিম দেখলাম, তারপর আমরা মল দেখতে যাচ্ছি। এটা নতুন হয়েছে, আমরা 4 বছর আগে যখন এসেছিলাম এই মলটা ছিল না। আমার কম্বোডিয়া খুব ভালো লাগে। আধুনিকতার ছোঁয়া যেমন আছে এখানে, তেমন সিম্পলিসিটির ছোঁয়াও আছে এখানে। আমার মেয়ে বলল এটা বিরাট একটা মল, অনেক সময় লাগবে এটা পুরা ঘুরে দেখতে। অল্প কিছু টুকটাক ঘুরে দেখব, টুকটাক শপিং করব, তারপর আবার আমরা অন্য কোথাও যাব। ওয়াটার ফেস্টিভ্যালের জন্য এই মলটাও সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। সব ব্র্যান্ড নেমের দোকানগুলোই দেখা যাচ্ছে এখানে। আমি ঘুরছি, দেখছি আর ভিডিও করছি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। উপরে গো কার্টও খেলা যায়, গো কার্ট খেলারও ব্যবস্থা আছে। ক্রিসমাসের জন্যও মল সাজিয়েছে। মজা তো দেখা যাচ্ছে, শেফরা রান্না করছে। আমাদেরকে আবারও চা নাস্তা খাওয়াতে এই কাফেতে নিয়ে আসলো ওরা। ওয়াটার ফেস্টিভ্যালের জন্য পুরা শহর সাজাইছে, কি সুন্দর লাগছে শহরটা। আমরা এখন সিনেমা দেখতে যাচ্ছি। উই কাম টু ওয়াচ মুভি। বাচ্চারা ভিআইপি লাউঞ্জে আমাদেরকে মুভি দেখাবে, তাই নিয়ে এসেছে। টিকিটের সাথে খাবার ফ্রি, চুজ করতে বলছে কোনটা কি খাবো আমরা। এখানে অপশন আছে, চুজ করে ফেললাম, অর্ডার দিয়ে ফেললাম। এখন আমরা ভিতরে যাচ্ছি। 4 ডায়মন্ড ক্লাস। বাচ্চারা আমাদেরকে ভিভিআইপি ট্রিট দিচ্ছে। ঢুকলাম আমরা হলের ভেতরে, কাউকেই দেখা যাচ্ছে না, হয়তো আমরা 4 জনেই এখানে বসে মুভি দেখব। আমরা আরাম করে লাই ডাউন করে কম্বল গায়ে দিয়ে মুভি দেখছি। ওনারা আমাদেরকে খাবার নিয়ে আসলেন, আমরা যেগুলো অর্ডার করেছিলাম। খুব ভালো লাগছিল, সুপার ট্রিট পেয়েছিলাম ছেলে মেয়ের কাছ থেকে। মুভি দেখার পর আবার রাতে বার হলাম, চারিদিকে লাইটিং করা ফেস্টিভ্যালের জন্য। এরপরে আমরা একটু ঘোরাঘুরি করে খেতে যাব, এর পরের ভিডিওতে আসছে।